প্রিয় দর্শক, চিকিৎসা বিজ্ঞানে বলা হয় একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য যদি আপনি সঠিক নিয়মে ভাত খেতে না পারেন, অর্থাৎ ভাতের সাথে পর্যাপ্ত মাত্রাতে সবজি বা প্রোটিন জাতীয় খাবার যদি ভাতের সাথে না খান, সেটি যেমন আপনার রক্তের সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে, ঠিক একইভাবে আপনি যদি কোনো প্রকারের সবজি বা প্রোটিন জাতীয় খাবার ছাড়া রুটিও খান, সেই রুটিও আপনার রক্তের সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তবুও তুলনামূলক ভাবে ভাত এবং রুটিকে যদি বিচার করা যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ভাতের তুলনায় রুটির তুলনামূলক কিছুটা সেফ। তার কারণ ভাতের থেকে রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স কম, ভাতের থেকে রুটির মধ্যে প্রোটিনের মাত্রা বেশি থাকে, ভাতের থেকে রুটির মধ্যে ফাইবার কন্টেন্ট বেশি থাকে এবং রুটির মধ্যে যে কার্বোহাইড্রেট রয়েছে সেটি হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কিন্তু এই সমস্ত কথা মাথায় রাখার পরেও বা এই সমস্ত নিয়ম কানুন মেনে চলার পরেও একজন ডায়াবেটিক পেশেন্ট যখন তার ডায়াবেটিস কন্ট্রোল করতে ব্যর্থ হয়ে পড়েন, তখন সে মানুষটি ধীরে ধীরে হীনমন্যতায় ভুগতে শুরু করেন, আশাহত হয়ে পড়েন। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু প্রাকৃতিক উপাদান বা ভেষজ উপাদান নিয়ে আলোচনা করব, যেগুলির মধ্যে যে কোনো একটি উপাদান রুটি তৈরি করার সময় মাত্র 1 থেকে 2 চা চামচ যদি আটার সাথে মিলিয়ে নিতে পারেন, সেটি আপনার রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পাওয়ার থেকে যেমন আপনাকে প্রোটেক্ট করে রাখবে, তার সাথে সাথে আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে সেই রুটিগুলো আপনার শরীরে মেডিসিনের মতো কাজ করতে পারে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই সমস্ত ভেষজ উপাদান সম্পর্কে সংক্ষেপে জেনে নিন। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। টু নো হাউ টু হেলদি ইন এভরিডে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। সর্বপ্রথম যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো মেথি দানা বা ফেনিগ্রিক সিডস। এই মেথি দানাকে যদি আপনি ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পাউডার বানিয়ে নিতে পারেন এবং সেটি যদি এয়ারটাইট কন্টেইনারের মধ্যে আপনি রেখে দিতে পারেন, আপনি যখন প্রতিদিন রুটি তৈরি করতে যাবেন, সেই রুটি তৈরি করার সময় আটার সাথে মাত্র 1 চা চামচ এই মেথির পাউডার মিশিয়ে নিয়ে আপনি যদি রুটি তৈরি করতে পারেন, সেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে দারুণভাবে সাহায্য করবে এবং আপনার রক্তে সহজে সুগারের মাত্রা বৃদ্ধি পেতে দেবে না। তার কারণ মেথির মধ্যে গ্যালাক্টোমেনন নামক বিশেষ এক ধরনের সলিউবল ফাইবার থাকে, যে গ্যালাক্টোমেনন আপনার ইন্টেস্টাইনের মধ্যে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনের যে সমস্ত রিসেপ্টরগুলি রয়েছে, সেই রিসেপ্টরের মুখগুলিকে ব্লক করে দেয় এবং আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করতে সাহায্য করে। তার ফলে আপনি সেই রুটি খাওয়ার পরে সহজে আপনার রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পেতে পারে না। শুধু তাই নয়, এই মেথির মধ্যে 4 হাইড্রক্সি আইসোলিউসন নামক বিশেষ এক ধরনের নন প্রোটোনোজেনিক অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যেটি একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো যে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। অর্থাৎ সেই টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের শরীরে যে ইনসুলিন রিলিজ হচ্ছে, সেই ইনসুলিন যাতে সঠিকভাবে কাজ করে, রক্তের মধ্যে উপস্থিত থাকা গ্লুকোজকে ব্রেক ডাউন করে এনার্জি বানিয়ে সেল টু সেল পৌঁছে দিতে সাহায্য করবে এবং তার রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। এছাড়া বেশ কিছু গবেষণাতে এটাও প্রমাণিত হয়েছে যে মেথি দানা আপনার প্যানক্রিয়াসের যে সমস্ত বিটা সেলগুলি রয়েছে, সেই বিটা সেলগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। সে সমস্ত বেটা সেলগুলিকে রিজুভিনেট এবং রিজেনারেট করে, তার থেকে যাতে বেশি বেশি মাত্রাতে ইনসুলিন প্রডিউস হয় সেদিক দিয়ে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন, গমের আটার থেকে আপনি যখন রুটি তৈরি করে খাচ্ছেন, সেই রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স যেখানে 50 থেকে 55 থাকে, অথচ তার মধ্যে আপনি মাত্র 1 চামচ মেথি দানার ব্যবহার করবেন, তখন তার গ্লাইসেমিক ইন্ডেক্স 30 থেকে 40-এ নেমে যায়, যেটিও আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। তাই সব মিলিয়ে রুটি তৈরি করার সময় 1 চামচ মেথি দানার পাউডার যদি মিক্স করতে পারেন, সেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে অত্যন্ত উপকারী হিসেবে কাজ করতে পারে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো, সেই ভেষজ উপাদানটিও রুটি তৈরি করার সময় যদি মাত্র 1 থেকে 2 চামচ আপনার আটার সাথে মিশিয়ে নিতে পারেন, সেটিও আপনার ডায়াবেটিস
কন্ট্রোল জার্নিতে ম্যাজিকের মতো কাজ করতে পারে, আর সেটি হলো মোরিঙ্গা লিফ পাউডার বা সজনে পাতা থেকে তৈরি পাউডার। দেখুন, সজনে পাতা থেকে তৈরি পাউডার আজকাল অনলাইনে যে কোনো শপিং সাইটে আপনি খুবই ইজিলি কিনতে পারবেন, এবং যদি আপনার বাড়িতে বা আপনার হাতের কাছে সজনে গাছ অ্যাভেলেবল থাকে, সেক্ষেত্রে সজনের পাতাকে সংগ্রহ করে নিয়ে সেগুলিকে খুব ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে তারপর মিক্সার মেশিনের মাধ্যমে পাউডার বানিয়ে আপনি সেটিও ব্যবহার করতে পারেন। রুটি তৈরি করার সময় সেই সজনে গাছের পাতার পাউডার যদি 1 থেকে 2 চামচ মিশিয়ে নিতে পারেন, তখন সেই সজনে গাছের পাতার মধ্যে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড থাকে, সেই ক্লোরোজেনিক অ্যাসিড আমাদের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে দেয় এবং আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই সজনে পাতার মধ্যে ভিটামিন সি, ফেনোলিক অ্যাসিড, ফ্লাভোনয়েড, ট্রিটারপেনয়েড এরকম ধরনের এমন কিছু হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের অগ্ন্যাশয়ের বিটা সেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখে এবং আমাদের প্যানক্রিয়াসকে স্টিমিউলেট করে যাতে বেশি বেশি মাত্রাতে ইনসুলিন প্রডিউস করতে পারে। তার ফলে আমাদের রক্তে সহজে সুগারের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে না, এবং যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের মধ্যে পুষ্টির ঘাটতি কিন্তু খুবই লক্ষ্য করা যায়। আপনি যদি নিয়মিত এই মোরিঙ্গা লিফ পাউডারকে আপনার রুটি তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খেয়াল করবেন এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স ভরপুর মাত্রাতে থাকে। এছাড়া এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যেগুলি আপনার শরীরে পুষ্টির ঘাটতিকে মিটিয়ে দিতে পারে। পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো যবের আটা। দেখুন, যবের আটার থেকে সরাসরি বা সম্পূর্ণভাবে রুটি তৈরি করে খেতে পারেন, কিন্তু অনেকেই বলেন যে যবের থেকে আটার রুটি তৈরি করা একটু মুশকিল হয়ে ওঠে। সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যে গমের আটা এবং যবের আটা যদি 50-50 রেশিওতে আপনি মিশিয়ে নিতে পারেন, অর্থাৎ 50% যবের আটা এবং 50% গমের আটা মিশিয়ে নিয়ে যদি আপনি রুটি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে রুটি তৈরি করাও যেমন সহজ হয়ে যায়, তার সাথে সাথে আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জার্নিতে সে রুটি আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। এবং এই যবের আটার মধ্যে বিটা গ্লুকান নামক বিশেষ এক ধরনের সলিউবল ফাইবার থাকে, যে বিটা গ্লুকান আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যাওয়ার পরে থকথকে জেলির মতো একটা রূপ ধারণ করে, এবং সেই জেলিটি আমাদের ইন্টেস্টাইনের মধ্যে যে সমস্ত কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনের রিসেপ্টরগুলি রয়েছে সেই রিসেপ্টরের মুখগুলিকে ব্লক করে দেয়। তার ফলে আপনি যে রুটি খাচ্ছেন সেই রুটির মধ্যে দিয়ে যতটুকু কার্বোহাইড্রেট আপনার শরীরে প্রবেশ করছে, বা আপনি খাবারের মধ্যে দিয়ে অন্যান্য সোর্সের থেকে যে কার্বোহাইড্রেট খাচ্ছেন, সে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন আপনার শরীরে কিন্তু কমে যায়। তার ফলে খাবার খাওয়ার সাথে সাথে হঠাৎ করে সুগার স্পাইক করতে পারে না, এবং এই যবের আটাও আপনার শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বজায় রাখতে সাহায্য করে। যবের আটা দীর্ঘ সময় ধরে আপনার পেটকে ভরিয়ে রাখে, তার ফলে ওভার ইটিং বা অন্যান্য ক্ষতিকারক খাবার দাবার গ্রহণের যে এক্সট্রিম ক্রেভিংস সৃষ্টি হয়, অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা খাবার, এই রকম ধরনের যে সমস্ত খাবার, সে খাবারের ক্রেভিংসকেও কিন্তু অনেকটা কম করে দেয়, যেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোলের সাথে সাথে আপনার ওয়েট লস করতেও আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। পরবর্তী যে উপাদানটির কথা বলবো সেটি হলো ছোলার ছাতু। দেখুন, আমরা সকলেই জানি ছোলাকে ড্রাই রোস্ট করে নিয়ে অথবা বালি ভাজা করে নিয়ে সেটিকে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে যদি আপনি পাউডার তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু ছোলার ছাতু তৈরি হয়ে যাবে। তবে ছোলার ছাতু তৈরির ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, খোসা ছাড়ানো ছোলার ছাতু বানালে কিন্তু তেমন একটা উপকারিতা আপনি পাবেন না। আপনি যখন ওই খোসা ছাড়িয়ে ফেলছেন, খোসার মধ্যে যে সমস্ত পুষ্টিগুণ থাকে এবং খোসার মধ্যে যে ইনসলিউবল ফাইবার রয়েছে, সেই সমস্ত উপাদানের থেকে কিন্তু আপনি বঞ্চিত থাকছেন, যেগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে আপনাকে সাহায্য করতে পারে। তাই ছোলার ছাতু ব্যবহার করার আগে আপনি নিশ্চিত হয়ে নেবেন সেটি যেন অবশ্যই খোসা সহ ছোলার থেকে ছাতু তৈরি হয়ে থাকে। দেখুন, ছোলার ছাতুর গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু মোটামুটি 10 থেকে 35-এর মধ্যে হয়ে থাকে। একইভাবে আপনি যখন আটার সাথে এই ছোলার ছাতুকে মিশিয়ে নিচ্ছেন, তখন কিন্তু সেই রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স মোটামুটি অর্ধেকে নেমে আসে, যেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে আপনাকে সাহায্য করে।
করে। ছোলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার এবং ইনসলিউবল ফাইবার, যেগুলি আপনার শরীরে কার্বোহাইড্রেটের মেটাবলিজমকে ইমপ্রুভ করে, আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে দেয় এবং এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস গুলি আপনার শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বজায় রাখতে সাহায্য করতে পারে। তাই অবশ্যই ছোলার ছাতুও কিন্তু আপনি রুটির সাথে ব্যবহার করতে পারেন। দেখুন, ছোলার ছাতু আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন। আপনি যখন রুটি তৈরি করছেন তার মধ্যে 2 চামচ পরিমাণে ছোলার ছাতু দিয়ে সেই আটা মেখে নিয়ে আপনি রুটি তৈরি করতে পারেন। এছাড়া ছোলার ছাতুকে স্টাফিং হিসেবে রুটির মধ্যে বা পরোটার মধ্যে ঢুকিয়ে নিয়েও আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। আপনি যেভাবে ব্যবহার করুন না কেন, আপনি উপকারিতা কিন্তু পাবেন। পরবর্তী খাবারটি হলো ওটস। দেখুন, ওটস তো আপনার রুটির মধ্যে ব্যবহার করতে পারেন, এটা কোনো নতুন কথা নয়। ওটস আপনার রুটির সাথে ব্যবহার করার জন্য আপনারা এমনটা করতে পারেন, ওটসকে প্রথমে ড্রাই রোস্ট করে নেন, তারপর মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পাউডার বানিয়ে নেন এবং সেই পাউডার আটার সাথে মিশিয়ে নিয়ে আপনি রুটি তৈরি করুন। আমরা সকলেই জানি ওটসের মধ্যেও বিটা গ্লুকান নামক বিশেষ এক ধরনের সলিউবল ফাইবার থাকে। যে সলিউবল ফাইবার আমরা জবের আটার মধ্যে পেয়েছিলাম, সেই সলিউবল ফাইবার আমাদের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন কিভাবে কম করতে পারে সেই বিষয়টা আমরা আগেই আলোচনা করেছি। শুধু তাই নয়, এই ওটস এর মধ্যে অ্যাভেনঅ্যান্থ্রামাইড নামক বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই অ্যাভেনঅ্যান্থ্রামাইড কি করে? আমাদের প্যানক্রিয়াসের যে সমস্ত বিটা সেলগুলি রয়েছে এবং প্যানক্রিয়াসকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখে। তার ফলে আমাদের শরীরে ইনসুলিন তৈরিতে কোনো প্রকারের কোনো বাধা সৃষ্টি হয় না এবং এই অ্যাভেনঅ্যান্থ্রামাইড আমাদের শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকেও বজায় রাখতে সাহায্য করতে পারে। তার সাথে সাথে ওটসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যে ম্যাগনেসিয়াম আমাদের শরীরের 300 এরও বেশি এনজাইমেটিক অ্যাক্টিভিটিকে অংশগ্রহণ করে। সেই সমস্ত এনজাইমেটিক অ্যাক্টিভিটির মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যার সমাধান করা, আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করা, এই সমস্ত প্রক্রিয়াগুলি উপস্থিত রয়েছে, যেগুলি ডায়াবেটিক পেশেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আপনি যদি ওটসের পাউডার আটার সাথে ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে এটা নিশ্চিত করতে হবে আপনি যে ওটস ব্যবহার করছেন সেটি যেন স্টিল কাট ওটস হয়ে থাকে। সেই স্টিল কাট ওটস আপনি ব্যবহার করতে পারেন। যদি একান্তভাবে স্টিল কাট ওটস আপনার হাতের কাছে না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি রোলড ওটসও ব্যবহার করুন, কিন্তু কুইক ওটস বা ইনস্ট্যান্ট ওটস ভুলেও ব্যবহার করবেন না। তার কারণ স্টিল কাট ওটস এর গ্লাইসেমিক ইন্ডেক্স যেখানে আপনার 50 থেকে 52, সেখানে ইনস্ট্যান্ট ওটস এর গ্লাইসেমিক ইন্ডেক্স অ্যাবভ 75 এর উপরে, যেটি আপনার রক্তে প্রচুর পরিমাণে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই এই বিষয়গুলি অবশ্যই আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এছাড়া আপনি আপনার ব্রেকফাস্টের রেসিপি হিসেবে ওটসের খিচুড়িও খেতে পারেন। ওটসের খিচুড়ি তৈরি করা খুবই সহজ। একটা কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে 1 চা চামচ পরিমাণে গোটা জিরা, একটা ছোট সাইজের পেঁয়াজ, 1 চা চামচ গ্রেটেড আদা এবং 1 থেকে 2টা কাঁচা লঙ্কা দিয়ে দেন এবং তার মধ্যে দিয়ে দেন আপনার পছন্দ মতো বিভিন্ন ধরনের সবজি এবং 1 কাপ পরিমাণে ওটস এবং 1 কাপ পরিমাণে ডাল। এখন তার মধ্যে আপনি দিয়ে দেন 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখন সমস্ত মিশ্রণটিকে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশি করে পানি দিয়ে আপনি ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেন। যখন দেখবেন যে সমস্ত সবজি, ওটস বা ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন উপরের থেকে 1 চা চামচ পরিমাণে ঘি ছড়িয়ে দিয়ে সকালবেলা ব্রেকফাস্টে গরম গরম সার্ভ করুন। এটিও অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত উপকারী একটি ব্রেকফাস্টের রেসিপি, যে ব্রেকফাস্ট ডায়াবেটিক পেশেন্টরা নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।